গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনারা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। হঠাৎ করে কালকে রাত্রে প্ল্যান হলো ভূতনাথ যাবার। তো আমি, পুচকে আর আন্টি যাব। তো আমার চান হয়ে গেছে, মানে যারা সবাই চানই হয়ে গেছে, সবাই যাব। তো পুচকে ওখানে পুজো দিচ্ছে। গাইজ আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়েছি, রেডি হয়ে গেছি। আমি ভাবলাম যে আর কি দেখাবো, রেডি হয়ে নি, তারপরে একবারে বেরোবো। আর মমতা আছে, আমি আছি, আর আমার চশমাটা নতুন। কাম কাম, এই যে মা, চলো। হ্যাঁ, অটো স্ট্যান্ডে এখন দাঁড়িয়ে আছে, অটো আসুক। আর পেয়ে গেছি, এখানে আছে মমতা, এখানে আছে মা। তো দেখ, এখন অটো থেকে নেবে ভিআইপিতে, মানে ভিআইপিতে নেমেছি। এখন আমরা অটো ধরে নাকি বাস ধরে দেখি, আমরা ওখান থেকে উল্টোডাঙা যাবো। আমার মা আমাকে একটা ব্যাগ ধরিয়ে দিয়েছে। আমরা অটোতে উঠে পড়েছি, এখানে মমতা, এখানে মা, আমরা সবাই মিলে এবার পাশে পাশে বসেছি। চলুন যাই, এখানে দাঁড়িয়ে আছি। আপনারা, মানে আমরা অটো দিয়ে নেমে গেছি, এখন যাব দেখি মা কি করে, স্টেশনে যাবে না সে ট্রেন ধরবে না কি করবে আমি জানি না। আমরা এখন অটো আবার উঠে পড়েছি। আপনারা কোথায় যাবেন? ভূতনাথ যাবো, চলুন কি দেখা। আমরা নেমে পড়েছি, এই দেখুন, জয় জয় ভোলে বাবার জয়। দেখুন গাইস, जय गौ माता नंदिनी की जय। এখন ভূতনাথ মন্দিরে আজ সোমবার তো নর্মাল সোমবারে আপনারা ভাবছেন কি যে আমি গেছি কিন্তু শিব ঠাকুরকে দেখাতে পারিনি, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন কত পরিমাণে ভিড়, মানে এত ভিড় যে পা রাখতে পারবো না। তারপর আমার মা একটা পদ্ম ফুল কিনেছিল, পদ্ম ফুলটা পুরো ঘর থেকে নিচে পড়ে পুরো পায়ে লেগে গেছে। আর সে কি অবস্থা, ভিড়ের মধ্যে ঢুকতেও পারছি না, বেরোতেও পারছি না। আর এত ঠেলা দিচ্ছে, ঠেলার মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি।
এবারে আগের মতো করে সেই ড্রেন বানানো হয়নি। আমি যতটা শুনেছি ড্রেন বানানো হয় এক ধরনের স্টিলের ড্রেন, যাতে করে মহাদেবের কাছে জল যায়। এটা যদি ওরকমও করতো ঠিক ছিল, এটাও মেনে নিলাম। তারপরে যদি এই যে এত ঠেলাঠেলি করছে, মানুষের তো অসুবিধা হচ্ছে, তার থেকে ভালো লাইন দিয়ে জলটা দিলে ভালো হতো। মানে এত ঠেলাঠেলি করছিল, কে কার মাথায় জল ঢেলে দিচ্ছে বোঝাই যাচ্ছে না। জলটা ঢেলেই চলো। আরে লাইন দিয়ে দিতে পারতো। বাপি তুই আগে যেতে পারবি না বাবা। আমরা কি হয়ে গেলাম? হ্যাঁ আমার জল হয়েছি। দেখছে এটা কি? এটা কি? মোবাইলে তুলতে পেরেছিস? হ্যাঁ, এই শিব ঠাকুরের বাইরেই একটা নন্দী মহারাজ ছিল, গ্রিল দিয়ে ওটাকে আটকানো ছিল। এবার আমি যেটা শুনলাম, একটা কাকিমা বলছে এখানে একটা কাকু আসছে আর এসে না ওই টাকাগুলো দিয়েছে সব বের করছে। আমি তাই ভাবছি, আমাকেও বলছে তুই টাকা বের করতে এসছিস নাকি? আমি বললাম না না, আমি ফুল নিতে এসছি। ভালো দেখতে ছিল নন্দী মহারাজকে। এই মালাটা বেরোচ্ছে পড়াচ্ছে। এখন মমতা পড়াবে। হ্যাঁ, ওর মাথা খারাপ হয়ে গেছে, মন চঞ্চল।
ঢালতে বেরোছো? অনেক কষ্টে বাবা পড়া শেষ হয়ে গেছে। এখানে মাও আছে না, তুমি আমার টাকাটা নিয়ে নাও, ছেড়ে দাও একটু। জল ঢালা ছিল না তো, যুদ্ধ ছিল পুরোটা। আমরা এই মন্দির থেকে বেরিয়ে পাশে কিছু মন্দির ছিল, সেখানে আমরা ঘুরতে গেছিলাম। আপনি যে লাল রঙের এই যে জামা পরে বসে আছে, এনাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে এই মন্দিরের পুরোহিত। এনার কাছে আমি গেছি, ওখানে না একটা চরমা মিত্র ছিল। এবার আমি জানি না, মমতা চেয়েছিল, মমতাকে দিয়েছিল। এবার আমি ভেবেছি আমি ওকে গেলে দেবে, এই সামনে থালায় রাখা আছে। একটা বউকে উনি ফুল দেখে একটা মন্ত্র বলছিল, ঠিক আছে বলে নিল। এবার আমি হাত পেতেছি, আমি বললাম দিতে। আর আমরা পুজো ওখানে দিইনি, আমরা একটু নমস্কার করেছি। তার জন্য উনি কেমন একটা করছেন, উনি বলছে দাঁড়া দিচ্ছি। হ্যাঁ, মানে পুজো টুজো দেয়নি, মানে মুখে একটা বিড়বিড় করছে দেবে না বলে। মানে হ্যাঁ, মন্ত্রও বলছিল না, বিড়বিড় করছে। মানে এমন লাগছে কত রাগ আমরা এখানে পুজো দিইনি বলে। আমার জলটা খেলে না, জল দিচ্ছিল আমার পা। এই টাইমটায় এখন একটা বউকে উনি মন্ত্র বলছিল, আপনারা সাউন্ডে শুনবেন। হ্যাঁ, মানে আমি চরণটা চেয়েছি, কেমন একটা করছিল, আপনারা শুনুন শুধু। জল আনলে ভালো হতো। জয় মা গো। হ্যাঁ পয়সা দিল কত? 25 টাকা নেয় সেদিন। হ্যাঁ 10,000 টাকা সারা বছর সান্নিধ্য পুজো। আমার হাত যাচ্ছে না। বলতে যাচ্ছিলাম ফুলগুলো বের করো এখন। जय भवानी जय अम्बे जय तारारानी जय पहाड़वानी जय জয় হনুমান। এটা কি ঠাকুর আপনারা কমেন্টে বলবেন। বন্ধ করে দিচ্ছ ভাই, আখের রস এই যে আমাদের দুজনের চপ। কুলফি একটা খেয়ে নিয়েছি। এবার জল তুলতে যাবো, ঘাট আছে, ঘাট না মানে গঙ্গা, ওই একই। দিয়েছে
দিয়েছে ঘাট ওরা যাচ্ছে, কালো হাতে ঘটিটা ধরিয়ে দিলে হবে। ওই দেখ লঞ্চ। এখানে নিরামিষ খাওয়া যায় ভালো। এখন লুচি খেতে এসেছি, তো লুচি খেয়ে বলবো কেমন হয়। এই লুচি পেয়ে গেছি আমি। মোবাইলটা রাখবি না খাবি, ফেলে দেবো আমি মোবাইল, ব্যাগের মধ্যে রাখ, খেয়ে নে আগে। গাইজ আমরা ওখানে অটো করেছি, আমি একটু বালক কিনেছি কারণ আমার বালকের খুব শখ। আমরা কচুরি আর তরকারি খেয়েছি, আর এখানে দুটো চিপস কিনেছি, ওটা একটা আমার বাড়ির জন্য একটা। ওর টিপটা ভালো লাগছে, আমার টিপটা কেমন হেরে গেছে। আর আমার মার টিপটা দেখা। আমরা কচুরি কিনেছি বাড়ির জন্য। চলুন এখন হাতি বাগানে যাবো আমরা। তো আমার এই সামনে নেমে গেছি, চলুন কি কেনে দেখি মা। হাড়গুলো খেতে দাম, তো আমার মা নেবে বলছিল যে হাড়গুলো। ওই যে চোকার চোকার বুঝবে না। এই চোরকাটা চোরকা না, গোল চোকার মতো যে কবে টাকা বাজারে এসেছি, তো ভিতরে কি দেখাচ্ছি মল। Star flows into the sky. The summer was alive, going to the end of time. I can see the daylight. Eyes were perfect. Is it really the end? Just so like a stranger, so far away from me. You said you're running for me, but I managed from our story. Baby, don't be sorry for me, 'cause I just perfect story. You said you're running for me, but I managed from our story. Baby, don't be sorry for me. বেরিয়ে গেছি। बाय बाय टाटा गुड बाय गया।